সেই যদি ক্ষমতায় বসে নেতৃত্ব দিয়ে যায় তাহলে আমার কর্তৃত্ব চলে যাবে। আমি বলতে চাচ্ছিলাম, আপনি যেই দলের হবেন না কেন, আপনি করেন না বিএনপি, করেন না আওয়ামী লীগ, করেন জাতীয় পার্টি, করেন এনসিপি, যেই দল করেন না কেন, কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই সামান্য দুনিয়ার একটু ক্ষমতার জন্য এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মতের অমিল হয়ে গেলে ওই হাদি নামক ভাইকে গুলি করে বাংলার জমিন থেকে নিস্তেজ করে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে শত্রু লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মতের অমিল হওয়া, নেতৃত্বকে প্রাধান্য দেওয়া। সেই যদি ক্ষমতায় বসে নেতৃত্ব দিয়ে যায় তাহলে আমার কর্তৃত্ব চলে যাবে। আমি বলতে চাচ্ছিলাম, আপনি যেই দলের হবেন না কেন, আপনি করেন না বিএনপি, করেন না আওয়ামী লীগ, করেন জাতীয় পার্টি, করেন এনসিপি, যেই দল করেন না কেন, কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে কোনো কারণে কোনো অবস্থাতে আঘাত করতে পারবে? কথা বলেন পারবে? যেখানে আঘাত করা জায়েজ নেই সেখানে সামান্য আপনি দুনিয়ার ক্ষমতার জন্য, আপনার মতের অমিল হওয়ার কারণে, আপনার দলের বিরোধিতা করার কারণে আপনি তাকে শুট করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছেন। বলছিলাম, যা করার পৃথিবীর দুনিয়ার জমিনে করে নেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা শূন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক দিন চিকিৎসায় ছিল, গতকালকে ভাই ইন্তেকাল করেছে। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুক। জোরে বলি আমিন।